জুন মাস থেকে মহিলাদের সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণভাবে ফ্রিতে। এটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনি জানেন কি যে এই ফ্রিতে সরকারি বাসের সুবিধা নিতে গেলে আপনাকে এই কার্ডটি নিতে হবে। তো এই কার্ডটি আপনি কোথায় পাবেন? এই কার্ডটি যদি আপনি না নিয়ে গাড়িতে ওঠেন তাহলে সেক্ষেত্রে কিন্তু গাড়ি থেকে আপনাকে নামিয়ে দেবে। এমনটা নয় যে এই কার্ড ছাড়া আপনি গাড়িতে উঠলেন এবং সেক্ষেত্রে আপনি ভাড়া ছাড়া ফ্রিতে আপনি যাতায়াত করতে পারলেন। এবং এটা কি সবার জন্যই নাকি বিশেষ কোনো ক্যাটাগরি মহিলাদের জন্য? সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্বন্ধে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার। বন্ধুরা, আপনাদের একটি লাইকে ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বিজেপি শাসিত বাংলায় মহিলাদের বাসে ভ্রমণ হতে চলেছে সম্পূর্ণভাবে বিনামূল্যে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে জুন মাস থেকে সরকারি বাসে সম্পূর্ণভাবে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। তার জন্য পরিকল্পনা শুরু হয়েছে এখন থেকে। জানা যাচ্ছে যে ফ্রিতে যাতায়াতের জন্য সরকারের তরফ থেকে একটি কার্ড দেওয়া হবে মহিলাদের। অর্থাৎ ফ্রিতে যদি মহিলারা যাতায়াত করতে চান তাহলে সেই মহিলাদের একটি কার্ড নিতে হবে এবং এই কার্ডটি নর্মালি পিঙ্ক কার্ড নামে এখন শোনা যাচ্ছে। ঠিক করা হচ্ছে যে একটি পিঙ্ক কার্ড দেওয়া হবে সরকারের তরফে। সেই কার্ড বাসে দেখালে 0 টাকার টিকিট ইস্যু করবে কন্ডাক্টর। অর্থাৎ সেক্ষেত্রে একটা টিকিট ইস্যু করবে, কিন্তু সেই টিকিটটি হচ্ছে 0 টাকার টিকিট এবং যেই কার্ডটি আপনি দেখাবেন সেটা হচ্ছে একটা পিঙ্ক কার্ড। সেই পিঙ্ক কার্ড যদি আপনি দেখান তাহলে সেক্ষেত্রে সরকারি বাসে আপনাদের জন্য 0 টাকার টিকিট ইস্যু করবে কন্ডাক্টর এবং সেক্ষেত্রে দূরত্ব নিয়ে কিন্তু মেনশন করা হয়নি। অনেকে জিজ্ঞেস করছে যে আমি যদি এখান থেকে অত দূরের ডিস্টেন্সে যাই তাও কি আমি ফ্রিতে টিকিট পাবো? তার উত্তর হচ্ছে ডিস্টেন্স নিয়ে কোনো কিছু মেনশন করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে 1 জুন থেকে মহিলাদের যদি বাসে উঠে তাহলে মহিলাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না সরকারি বাস থেকে। আবার বেসরকারি বাসে কিন্তু এটা হবে না। দেখুন, নবান্নের সূত্রে পাওয়া খবর অনুযায়ী সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াতের পরিষেবা কার্যকর করার জন্য বিস্তারিত গাইডলাইন তৈরি করছে পরিবহন দফতর। ইতিমধ্যে নবান্নে জমা পড়েছে বেশ কিছু পরিকল্পনা। পাশাপাশি পরিবহন দফতরের তরফে সরকারি বাসের সমীক্ষাও করা হচ্ছে। কত সংখ্যক মহিলা প্রতিদিন সরকারি বাসে যাতায়াত করেন, গোটা রাজ্যে এই সংখ্যাটি কত, এ বিষয়ে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে পরিকল্পনা। জানা গেছে যে কলকাতা শহরে দিনে প্রায় 1,80,000 মহিলা সরকারি বাসে ওঠেন। এটা হচ্ছে কলকাতা শহরের কথা এবং গোটা রাজ্য জুড়ে যদি আমি হিসাবটি করি তাহলে সেই সংখ্যাটা 4 লক্ষ প্রায়। তবে পরিষেবা অর্থাৎ গভর্নমেন্ট বাস চালু হলে যাত্রী সংখ্যা আরও 1 লক্ষ পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই সেই মতন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পিঙ্ক কার্ড কোথা থেকে বিলি করা হবে এবং কিসের ভিত্তিতে পিঙ্ক কার্ড বিলি করা হবে, নাকি সবাইকেই এই পিঙ্ক কার্ড বিলি করা হবে, তা কিন্তু এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। যদিও মনে করা হচ্ছে যে বিডিও অফিস, এসডিও অফিস এবং পুরসভা এই 3 জায়গা থেকে বিলি করা হতে পারে এই কার্ডটি। অর্থাৎ বিডিও অফিসে যদি আপনি গ্রামীণ এলাকায় হয়ে থাকেন তাহলে আপনি বিডিও অফিস থেকে এই কার্ডটি পেয়ে যাবেন। যদি আপনি শহরে এলাকায় হয়ে থাকেন তাহলে এসডিও অফিস অথবা পুরসভা থেকে আপনি এই কার্ডটি পেয়ে যাবেন। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে যতদিন না পর্যন্ত, অর্থাৎ এই কার্ডটি এক্স্যাক্টলি কোথা থেকে দেওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি। তো সে কারণে জানা যাচ্ছে যে যতদিন পর্যন্ত পিঙ্ক কার্ড ইস্যু করা হচ্ছে না, অর্থাৎ যতদিন না পর্যন্ত সরকার এই পিঙ্ক কার্ড ইস্যু করতে পারছে ততদিন পর্যন্ত ভোটার কার্ড বা আধার কার্ড অথবা আয়ুষ্মান ভারত কার্ড অথবা ব্যাংকের পাসবুক অথবা মনরেগা কার্ড অথবা যে কোনো ফটো আইডেন্টিটি কার্ড যেটাতে জাস্ট প্রমাণ হয় যে আপনার নাম অমুক এবং যেটাতে প্রমাণ হয় যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এমনটি নয় যে আপনি অন্য রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গে এলেন তো সেক্ষেত্রেও আপনার জন্য বাস ভাড়া ফ্রি। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তার জন্য একটা আপনি আই কার্ড দেখালেন, যেক্ষেত্রে আপনাদের অ্যাড্রেস প্রুফ হয়ে গেল। তো সেটা যদি আপনি দেখান তাহলেই হয়ে যাবে। কোনো মহিলার সঙ্গে কোনো কন্ট্রাক্টরের যাতে কোনোভাবে বাতানুবাদ না হয় তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে ড্রাইভারদের এবং কন্ডাক্টরদের।
দেখুন 1 জুন থেকে সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। তার জন্য আপনাদের এ রাজ্যের বাসিন্দা হতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনাও নেওয়া হয়েছে। দেখুন কেউ যদি এখন ধরুন বিহার থেকে এসে, ঝাড়খণ্ড থেকে এসে, অথবা গুজরাট থেকে এসে, অথবা যে কোনো অন্য কেরালা থেকে এসে যদি পশ্চিমবঙ্গে এসে সে যদি সরকারি বাসে উঠতে চায়, তাহলে তাকে কিন্তু ভাড়া দিতে হবে। এমনটি নয় যে সবার জন্য এই বাস ভাড়া ফ্রি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য এই ভাড়াটি সম্পূর্ণভাবে ফ্রি। তো তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে যে কোনো একটি কার্ড দেখাতে হবে, যতদিন না পর্যন্ত পিঙ্ক কার্ড ইস্যু হচ্ছে। সে রেশন কার্ড হতে পারে, সে আধার কার্ড হতে পারে, সে ভোটার কার্ড হতে পারে, যেখানে আপনাদের অ্যাড্রেস লেখা থাকবে সেই কার্ড আপনি নিয়ে যাবেন। তাহলে আপনাদের নামে আপাতত 0 বা 0 টাকার আপনাদের টিকিট ইস্যু করবে কন্ডাক্টর। আর তারপরে যবে পিঙ্ক কার্ড ইস্যু হয়ে যাবে তারপর থেকে তো আর কোনো সমস্যাই নেই। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।